হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এই ভিডিওটা ছিল ওই দিনের, সেদিন আমার বড় ভাগ্নির জন্মদিন ছিল। ওর এই বার্থডেটা ছিল 17 বার্থডে। তো আমি আসলে ওকে একটা সারপ্রাইজ দিতে চাচ্ছিলাম। আমার বিয়ের পর থেকে আমি ওর বার্থডেতে তেমন একটা অ্যাটেন্ড করতে পারি না, বা ওকে ওরকম কিছু দেওয়া হয় না। খুব ছোট থাকতে ওর বার্থডেতে আমি ছোট একটা গিফট করেছিলাম, সেটা হচ্ছে একটা ঘড়ি দিয়েছিলাম। সেই ঘড়িটা ও এখনও খুব যত্ন করে রেখে দিয়েছে। আসলে ও আমাকে অনেক বেশি ভালোবাসে। আমার প্রত্যেকটা ভাগ্নি আমাকে অনেক বেশি ভালোবাসে, কিন্তু আমার যেই ভাগ্নির বার্থডে, ও ছিল আমাদের চোখের মণি। আসলে ও প্রথম আমাদের ঘরে, আমার পরে ও প্রথম ছোট কোনো বেবি ছিল। তো আমরা সবাই ওকে অনেক বেশি আদর করেছি এবং এখনও করি, এবং খুব বেশি ভালোবাসি আমরা সবাই। তো বেসিক্যালি আমার সাথে ওর বন্ডিংটা ছোট থেকেই খুব ভালো ছিল। আমাদের বাসায় আসলে ও সব সময় আমার সাথে গোসল খাওয়া, মানে সারাক্ষণ খালামুনি। তো ওকে আসলে আমি কিছুই দিতে পারি না, বা তেমন কিছু ওর জন্য করতেও পারি না। তো আমার এই ভাগ্নিটার জন্মদিনে আমার খুব বেশি ইচ্ছা ছিল যে ওকে একটা কেক গিফট করব, আমার মনের মতো, আমার পছন্দ মতো। তো আমি চাচ্ছিলাম রিসেন্টলি ভাইরাল যেই ক্রাউন কেকগুলো হয়, আমি ওই থিমে ওকে একটা কেক বানিয়ে দিব। কিন্তু শেষ পর্যন্ত আসলে ওই প্ল্যানটা হয়ে ওঠেনি। তো আসলে সব কিছুই আল্লাহ তাআলার ইচ্ছা। আমাদের প্ল্যান মতো আসলে কিছুই হবে না, এটাই সত্য। আমি সকালবেলাতেই খুব তাড়াহুড়োর মধ্যে 2টা ভ্যানিলা স্পঞ্জ কেক বেক করে তারপর আমি কেকটা ঠান্ডা হওয়ার পর তো ক্রাম কোটিং করছিলাম। ভিতরে আমি হোয়াইট চকলেট গানাশ অ্যাড করেছি, এবং ক্রিমও আমি অনেক পরিমাণ হোয়াইট চকলেট ইউজ করেছি। তো আমি আসলে টুকিটাকি কেক করা হয়, আমার ছোট একটা পেজ আছে। ওরকমভাবে আসলে অর্ডার নেওয়া হয় না, যেহেতু ছোট বেবি আছে। তো একটু কাজ করি, বা বাসায় কারো বার্থডে জন্মদিন থাকলে যখন সময় পাই তখন আসলে করি, যখন সময় পাই না তখন করি না। তো এই তো আমি ক্রাম কোটিং করার পরে আমি রেস্টে রেখে আমি আসলে বের হয়ে গিয়েছিলাম সেই ক্রাউন কেনার উদ্দেশ্যে। তো আমি তালতলা মার্কেট চলে যাই, গিয়ে ওইখান থেকে আমি একটা ক্রাউন কেনার চেষ্টা করি। বাট আমার প্ল্যানে তো আর সব কিছু হবে না। আমি পুরো মার্কেট মানে তন্ন করে খুঁজে ফেলি, কোথাও ক্রাউন ছিল না। আর একটা দোকানে মেবি ছিল, কিন্তু ওই দোকানদারের এত বেশি অ্যাটিটিউড ছিল যে ওনার দোকানে অনেক বেশি কাস্টমার, উনি ওনাদেরকে রেখে আমাকে দিতে পারবে না। আর আমি 2-3বার গিয়েছি, কিন্তু উনি আসলে আমাকে দেয়নি, এজন্য আমি আর আনতেও পারিনি। পরে আমি শেষমেশ কী করব, কিছু খুঁজে না পেয়ে আমি কাঁচা ফুল নিয়ে এসেছি। আমি ভাবলাম যে ও রোজ অনেক বেশি পছন্দ করে, সেটা আমি জানি, এই জন্য আমি 3 কালারের রোজ নিয়েছি। এই তো তাড়াতাড়ি করব বলেও আসলে তাড়াতাড়ি হয়নি। বাসায় আসতে আসতে আমাদের মাগরিবের আজান দিয়ে দেয়। তারপর বাহিরটা অন্ধকার হয়ে গিয়েছিল। তারপর আমি তাড়াতাড়ি করে আমার মেয়েকে রেডি করে, ভাবি তাড়াহুড়ো দিচ্ছিল, বলছিল যে তাড়াতাড়ি করো। তো আমি জাস্ট ফুলগুলো সেট করছিলাম কেকের গায়ের উপরে করে আর ফুলগুলো সেট করার পর আসলে কেকটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যার জন্য করেছি ও অনেক বেশি খুশি হয়েছে। আপনারা সবাই অবশ্যই আমার ভাগ্নির জন্য অনেক বেশি দোয়া করবেন, আল্লাহ যাতে ওর সামনে জীবনটা আরও সুন্দর করে, এবং ওর জন্য অনেক বেশি দোয়া করবেন। এখন কেক তো রেডি হয়ে গেছে, এখন কেকটা নিব কিসে করে, এটাই হয়ে গেছে সবচেয়ে বড় চ্যালেঞ্জের। আমার কাছে বক্স ছিল, বাট ব্যাগ ছিল না, ব্যাগ খুঁজে পাচ্ছিলাম না। তারপর আমি কোনো রকম এটাকে প্যাকিং করে নিয়ে গিয়েছি। এই তো এটা হচ্ছে আমার কেকের ফাইনাল লুক। তো সবাই জানাবেন আসলে কেমন হয়েছে কেকটা। আর আমি যার জন্য নিয়েছি সেও অনেক বেশি খুশি হয়েছে।
ভিডিওর এই পর্যায়ে বলবো, যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। এই তো আজকের ব্লগটি এ পর্যন্তই। সবাই দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।